আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আপনাদের যে রিটেন ব্যাচে যে গুরুত্বপূর্ণ টপিকটা পড়াবো সেদিকে একটু আপনারা লক্ষ্য করুন। আজকে কি কি পড়াবো আপনাদের? আজকে আপনাদের আজকের পরে আর একটা ক্লাস বাকি আছে। কালকে আমাদের দেওয়ানি কার্যাবিধি লাস্ট ক্লাস। ওকে, তো আমরা যে অংশগুলো আপনাদের পড়াবো সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল আজকের টপিক সেটা হচ্ছে কমিশন। কমিশন এটা আপনাদের জন্য 100% একটা হট টপিক, কারণ এটা থেকে কোশ্চেন এখন পর্যন্ত আসে নাই। সো আপনাদের টিকা আকারে হলেও এই অংশগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনাদের টিকা আকারে হলেও এই অংশটা খুবই ইম্পর্টেন্ট, যা বারবার কোশ্চেনে আসতেছে। ঠিক আছে, এবং এরপর আপনারা যে জিনিসটা খেয়াল করবেন সেটা হচ্ছে রিসিভার নিয়োগ, অ্যাপয়েন্টমেন্ট অফ রিসিভার। এই অংশটা এগুলি সব টিকা আকারে, টিকা, সকল কিছু টিকা আকারে ইম্পর্টেন্ট। টিকা লিখুন। ওকে, সবাই বুঝতে পারছেন কিনা? এই টপিক গুলো আগে আগে টপিক বাছাই করেন, পরে লেখাপড়া। দেখেন, দেওয়ানি কার্যাবিধি 1908 এইভাবে পরীক্ষা লিখতে হবে যে অনেকে সবাই লিখবে দেওয়ানি কার্যাবিধি 1908, কিন্তু আপনি লিখবেন এটা 1908 সালের 5 নং আইন। এই কথাটাও লিখবেন। এটা লিখলে আপনার একটা ওয়েট বাড়বে, আপনার নাম্বারটা বাড়বে। টপিক সমূহ কি টিকা আকারে লিখুন। টিকা লিখুন কি? কমিশন। কমিশন সম্বন্ধে কি বোঝো? তারপর হবে রিসিভার নিয়োগ, তারপর নাবালকত্ব, নাবালকত্ব, এরপর হচ্ছে পাউপার। পাউপার সম্পর্কে কি বোঝো? পাউপার এবং হচ্ছে আদালতের এখতিয়ার সংক্রান্ত বিষয় সংক্ষিপ্ত আলোচনা। এটা কালকে একটা ব্রড ক্লাস করাবো। কালকে এই এখতিয়ার সংক্রান্ত বিষয়ে একটা ব্রড ক্লাস করার মাধ্যমে আমরা কালকে দেওয়ানি কার্যাবিধির ইতি টানবো। তো এবার আসলে কমিশন, কমিশনটা কততে বলা আছে সবাই লিখে ফেলেন। কমিশন লেখা বলা আছে ধারা 75, এর সাথে হচ্ছে ধারা 75 প্লাস আদেশ 26। ধারা 75 প্লাস আদেশ 26, সবাই এই অংশ বুঝছি কিনা বলেন। কমিশন কততে বলা আছে বলেন? কমিশন বলা আছে ধারা 75 আদেশ 26-এ। এইবার আসে রিসিভার নিয়োগ কততে বলা আছে? রিসিভার নিয়োগ বলা আছে, লেখেন, আদেশ 40-এ। দেওয়ানি কার্যাবিধি আদেশ 40 প্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইনে ধারা 44, এটা পরে করাবো। নাবালকত্ব কততে বলা আছে? আদেশ কততে বলা আছে? 32-এ বলা আছে। পাউপার গরিব, নিঃস্ব, নিঃস্ব, নিঃস্ব ব্যক্তি, নিঃস্ব। পাউপার মানে কি? নিঃস্ব ব্যক্তি। এই নিঃস্ব ব্যক্তি সম্বন্ধে বলা আছে কত? আদেশ 33। এবং এখতিয়ার সংক্রান্ত ব্যাপারে একটু ছোট্ট আলোচনা করব। সকলে বুঝতে পেরেছেন কিনা আগে সেটা বলেন, যে এই অংশগুলো আপনারা টপিক সমূহ বুঝতে পেরেছেন কিনা। আগে ইয়েস বা নো বলেন, আগে ক্লিয়ার কিনা বলেন। আজকে কি কি পড়াবো? আজকে পড়াবো কমিশন, আজকে রিসিভার নিয়োগ পড়াবো, নাবালকত্ব ইনশাআল্লাহ, নিঃস্ব ব্যক্তি, এখতিয়ার সংক্রান্ত ব্যাপার। সবাই ক্লিয়ার কিনা একটু বলেন ওকে। সবাই আমাকে একটু একবার ওকে বলেন। ওকে বললে আমরা আমরা আমাদের লেখাপড়ায় চলে যাব। হ্যালো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? আমরা আজকে কি কি পড়াবো? কমিশন, রিসিভার নিয়োগ, নাবালকত্ব, নিঃস্ব ব্যক্তি, এখতিয়ার সংক্রান্ত ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন এবং ধারাগুলো আশা করি আপনারা লিখে ফেলেছেন। এবার আসলে আমরা কমিশনে চলে যাই। আচ্ছা, ওকে, লেখেন। এবার লেখেন কমিশনের সংজ্ঞা। লেখেন, সবার আগে লেখেন কমিশনের সংজ্ঞাটা লেখেন। সবার আগে লেখেন কমিশনের সংজ্ঞা। সুন্দর করে লেখেন। কমিশন
হলো কমিশন হলো দেওয়ানি আদালতের প্রতিনিধি স্বরূপ। কমিশন হলো দেওয়ানি আদালতের প্রতিনিধি স্বরূপ, যা আদালতের বিচার কার্য ও বিচার প্রক্রিয়াকে ন্যায়, দ্রুত ও সহজ করতে আদালতের সহযোগী হিসেবে কাজ করে। আদালতের সহযোগী বা বন্ধু হিসেবে, আদালতের বন্ধু বা সহযোগী হিসেবে কাজ করেন। এই অংশটা পরীক্ষা লিখতে পারবেন কিনা আগে আমাকে সেটা বলেন। কমিশনটা কি সবাই বলেন, আগে সবাই বুঝেন কমিশন জিনিসটা কি। কমিশনটা কি? কমিশন হলো অ্যাকচুয়ালি কমিশন হলো দিওয়ানি আদালত। এই যে এই আদালতটা, এই দিওয়ানি শব্দটা খুব ইম্পর্টেন্ট। কমিশন কথাটা যখন লিখবা তখন দিওয়ানি, কমিশন যখন লিখবে তখন দিওয়ানি আদালত এই শব্দটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সবাই কি আমার কথা শুনতেছেন? সাউন্ড ক্লিয়ার কিনা একটু বলেন তো। আচ্ছা, এই দেখেন কমিশন, কমিশনটা হলো কমিশনটা হলো দেওয়ানি আদালতের সহায়ক। লেখেন দেওয়ানি আদালতে। কমিশন কখনো ফৌজদারি আদালতে নিয়োগ হয় না। এই কথাটা মনে থাকবে কিনা বলেন। কমিশন কখনো ফৌজদারি আদালতে নিয়োগ হয় না। কমিশন সব সময় দেওয়ানি আদালতের প্রতিনিধি প্রতিনিধি স্বরূপ। দেওয়ানি আদালতের প্রতিনিধিত্ব করে, যা আদালতের বিচার কার্য ও বিচার প্রক্রিয়াকে ন্যায়, দ্রুত ও সহজ করতে আদালতের বন্ধু বা আদালতের সহযোগী হিসেবে কাজ করেন। এই অংশটা আপনারা ক্লিয়ার বুঝছেন কিনা বলেন। আপনাদের এই বদ অভ্যাস আগে ত্যাগ করতে হবে, যে একটা কমিশন আসছে টাস করে আগে আইনের ধারা মাইরা লিখছেন, এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। সবাই কি বুঝছেন কিনা বলেন। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন। আপনাদের কমিশন থেকে এবার একটা কোশ্চেন আসার সম্ভাবনা খুবই গুরুত্বপূর্ণ। এবার কমিশনটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সবাই লেখেন কমিশনটা কি বলেন তো, একটু কথা বলেন। আমার কথা শুনতেছেন কিনা আমাকে একটু একটু কমেন্টে বলেন যে শুনতে পাচ্ছেন কিনা। কমিশন হলো দেওয়ানি আদালতের প্রতিনিধি স্বরূপ। এই দেওয়ানি শব্দটা খুবই গুরুত্বপূর্ণ, যা আদালতের বিচার কার্য ও বিচার প্রক্রিয়াকে ন্যায়, দ্রুত ও সহজ করতে আদালতের বন্ধু বা সহযোগী হিসেবে কাজ করে। আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এই এই এইভাবে পরীক্ষায় লিখতে হবে। এইভাবে পরীক্ষায় আপনাকে লিখতে হবে। হুট করে আইনের ধারা মেরে হিরো হওয়া যাবে না। এবার লেখেন আইনের প্রয়োগ। লেখেন আইনের বিধান। কোথায় কোথায় আইনের বিধানে কোথায় কোথায় দেওয়া আছে। লেখেন দেওয়ানি কার্যাবিধি। দেওয়ানি কার্যাবিধি 1908। লেখেন ধারা 75। লেখেন ধারা 75 এবং আদেশ 26। এই কথার রেফারেন্সটা লিখে রাখেন, পারবেন কিনা বলেন। এই কথাটা লিখতে পারবেন কিনা বলেন। এই কথাটা লিখতে পারবেন কিনা। আইনের বিধান দেওয়ানি কার্যাবিধি কত? 1908 ধারা 75 আদেশ 26। সবাই ওকে বলেন। এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেওয়ানি কার্যাবিধি 1908 ধারা 75 আদেশ 26। এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবার আমরা মুছে ফেলতেছি, সবাই ওকে লেখেন। সবাই ওকে লেখেন, আমি এবার মুছে ফেলতেছি আপনাদের এটা। এইভাবে করে পরীক্ষার হলে কমিশনটা লিখবেন, সুন্দর করে লিখবেন, কেমন? আচ্ছা, ওকে। আসেন এইবার আসেন ধারা 75।
হুম, এবার আসেন সুন্দর করে লিখি। এইবার লিখবেন পরীক্ষা হলে এইভাবে। দেখেন সুন্দর করে লেখেন, আদালতের কমিশন নিয়োগের ক্ষমতা। লেখেন আদালতের কমিশন নিয়োগের ক্ষমতা। লেখেন আদালতের কমিশন নিয়োগের ক্ষমতা কি ক্ষমতা, কেমন ক্ষমতা? সুবিবেচনামূলক ক্ষমতা। লেখেন সুবিবেচনামূলক ক্ষমতা। কমিশন নিয়োগের ক্ষমতা আদালতের কেমন ক্ষমতা? সুবিবেচনামূলক ক্ষমতা। আর কমিশন নিয়োগ করা হয় চারটি কারণে। লেখেন কমিশন নিয়োগ করা হয় মোট কয়টি কারণে? কমিশন নিয়োগ করা হয় মোট চারটি কারণে। মোট চারটি কারণে কমিশন নিয়োগ করা হয়। মোট কয়টি কারণে? সবাই লেখেন, কমেন্ট করেন। চারটি কারণে কমিশন নিয়োগ করা হয়। চারটি কারণে সুন্দর করে লেখেন। মোট চারটি কারণে আদালত কি করে বলেন তো? কমিশন নিয়োগ করে। মোট চারটি কারণে আদালত কি করে? কমিশন নিয়োগ করে। সুন্দর করে লেখেন, একেবারে ঠাটা মুখস্থ থাকবে। 1 নাম্বার লেখেন সাক্ষী পরীক্ষা ও জবানবন্দি গ্রহণে। সাক্ষী পরীক্ষা ও জবানবন্দি গ্রহণে, অর্থাৎ সাক্ষী পরীক্ষা ও জবানবন্দি গ্রহণে আদালত কি করে বলেন তো? কমিশন নিয়োগ করে। সবাই বুঝছেন কিনা বলেন? সাক্ষী পরীক্ষা এবং জবানবন্দি গ্রহণে 1 নাম্বার। এবার লেখেন 2 নাম্বার। 2 নাম্বারটা হচ্ছে স্থানীয় তদন্তে। স্থানীয় তদন্ত করতে, স্থানীয় তদন্ত, স্থানীয় তদন্ত করতে, স্থানীয় তদন্তে দরকার। 3 নাম্বার লেখেন, সুন্দর করে লেখেন। 3 নাম্বার লেখেন হিসাব করতে, হিসাব পরীক্ষা। হিসাব পরীক্ষার জন্য। এবং 4 নাম্বার লেখেন বাটোয়ারা, বাটোয়ারা করতে, বাটোয়ারা করতে। এই চারটি কারণে আদালত কমিশন নিয়োগ করে। সবাই পারবেন কিনা আমাকে একটু ইয়েস বলেন তো। সবাই পারবেন কিনা এটা আমাকে একটু ইয়েস বলেন। সবাই পারবেন কিনা আমাকে ইয়েস বলেন। সবাই পারবেন কিনা আমাকে ইয়েস বলেন। সবাই পারবেন কিনা আমাকে ইয়েস বলেন। আচ্ছা, তাহলে সবাই একটু বলেন তো। সবাই এবার লেখেন, সবাই ইনশাল্লাহ লিখে ফেলেন যে কমিশন নিয়োগ করা আদালতের জন্য কেমন ক্ষমতা পরীক্ষা আসবে। কমিশন নিয়োগ করা আদালতের জন্য একটা সুবিবেচনামূলক ক্ষমতা। কমিশন নিয়োগ করা হয় কয়টি কারণে? চারটি কারণে। 1 নাম্বার হচ্ছে সাক্ষী পরীক্ষা, সাক্ষীকে পরীক্ষা এবং জবানবন্দি গ্রহণের জন্য। দ্বিতীয় হচ্ছে স্থানীয় তদন্ত করবে। তৃতীয় হচ্ছে হিসাব পরীক্ষা। চতুর্থ হচ্ছে বাটোয়ারা। এই 4 কারণে আদালত কমিশন গঠন করে। জি, হিসাব পরীক্ষা বলতে কি বোঝায় আমি পরে বুঝাবো। এটা পরে বুঝাবো, এটি এখন বোঝানোর টাইম না, আমি পরে বুঝাবো। ঠিক আছে, এবার সবাই এই কথাটা লেখেন। এটা হচ্ছে আপনাদের বাইবেল, এটা আপনাদের তো লিখতেই হবে। 75 ধারা। সুন্দর করে লেখেন, আদালতের কমিশন গঠন করা কি ক্ষমতা? সুবিবেচনামূলক ক্ষমতা। কমিশন আদালত 4 কারণে গঠন করে: সাক্ষীর পরীক্ষা ও জবানবন্দি গ্রহণে, স্থানীয় তদন্ত পরীক্ষা, স্থানীয় তদন্তে, হিসাব পরীক্ষা এবং কি করা? বাটোয়ারা। হিসাব পরীক্ষা বোঝেন? অ্যাকাউন্টিং করা, খাতার হিসাব করা, কে কয় টাকা পেল, কয় টাকা ক্ষতি হলো। এই হিসাব পরীক্ষার জন্য কি লাগবে? হিসাব পরীক্ষার জন্য আপনার
এই কাজটা করতে হবে, হিসাব পরীক্ষা, হিসাব পরীক্ষা। আশা করি বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে যাই, এবার ধারায়, এবার আমরা ধারা শেষ, এবার চলেন আদেশে চলে যাই। কি কি আসছে পরীক্ষায়, কিভাবে আপনি মিলিয়ে মিলিয়ে লিখবেন সেটা এখন পড়াবো ইনশাল্লাহ। আশা করি আপনারা এতটুকু অংশ খুব ভালো করে বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। এইবার আমরা আসেন আদেশের সাথে কিভাবে মিলিয়ে পড়াইতে হয় সেটা এখন আপনাকে বুঝাবো। সবাই মুছে ফেলি এই অংশটা। এবার লেখেন, আদেশ 26, 26 কি এই 1 10 20 এই 25 এই 1 26, আদেশ 26, আদেশ 26, আদেশ 26-এ কমিশন সম্পর্কে বলা আছে। কি সম্বন্ধে বলা আছে? কমিশন সম্বন্ধে বিস্তারিত প্রসিডিউরটা বলা আছে। কিন্তু প্রসিডিউরটাই আমরা এইভাবে শিখাবো না। আমরা আদেশ 26 ক্যাট ক্যাট করে শিখাবো না, আমরা 75-এর সাথে মিলিয়ে শিখাবো। কিসের সাথে মিলিয়ে শিখাবো বলেন তো? আমরা আপনাকে শিখাবো 75-এর সাথে মিলিয়ে, যে অ্যাকচুয়ালি কোথা থেকে কোশ্চেনটা আসতেছে। হ্যাঁ, এই স্ক্রিন শেয়ারটা অফ করেন আসাবুল আলম, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আপনি ভুলে প্রেস করে ফেলেছেন, স্ক্রিন শেয়ারটা অফ করেন। আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। আসাবুল আলম সাহেব, আপনি স্ক্রিন শেয়ারটা অফ করেন। দুইটা লিখে দিয়েছে, 7টা 15 থেকে 9টা 40, আর কোনটায় ঢুকমু? ওটাই তো দুইটা কেন লিখে রাখছে? এটা ওই যে আদারে ভুল করেছি। এটা একটা দুটা বুঝতে পারবেন না যে কোনটা এটা। না এটা না এটা না এটা না, এটা ক্রস কর, এটা ক্রস কর, এটা না পয়েন্টটা করেন এটা না। হুম, আচ্ছা আমাকে সবাই শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা বলেন তো? দেখতে পাচ্ছি না। ভিডিওটা অফ করে দেন। আপনি আপনার ভিডিওটা অফ করে দেন। ও ভাই আচ্ছা, ভিভো ওয়াই, আপনি আপনার এই ভিভো ওয়াই 18, আপনি আপনার ভিডিওটা অফ করে দেন। আপনার ভিডিওটা আপনি অফ করে দেন। আমাকে সকলে শুনতে, আপনি ভিডিওটা অফ করেন। হ্যালো, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? এই, জি স্যার, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওই আসলে উনি ভুলে স্ক্রিন শেয়ার করে ফেলছে আমাদের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, লেখেন। সবাই যা ভুলে গেছে উনিও ভুলেই করছে। আচ্ছা ঠিক আছে, লেখেন, সবাই লেখেন। আমরা আমরা এই যে আদেশ 26টা আমরা এভাবে শিখবো না। আমরা যেহেতু ধারা ধারা 75 পড়েছি, এই দেখেন দেখেন, ধারা 75, ধারা 75, ধারা 75 আমরা কি পড়েছিলাম? ধারা 75-এর একই পড়েছিলাম সাক্ষী পরীক্ষা। লেখেন, সাক্ষী পরীক্ষা।
সাক্ষী পরীক্ষা বা জবানবন্দি গ্রহণে কমিশন নিয়োগ করা হয়। আদালত কি করে বলেন তো? কমিশন নিয়োগ করেন। সাক্ষী পরীক্ষা বা জবানবন্দি গ্রহণে আদালত কি করেন? কমিশন নিয়োগ করে। এটা কততে বলা আছে? 75-এ বলা আছে, তাই না? 75-এ আমরা এটা পড়ে বললাম না একটু আগে, যে আদালত সাক্ষী পরীক্ষা ও জবানবন্দিতে কি করা হয়? জবানবন্দিতে কি করে? কমিশন নিয়োগ দেয়। এটা পড়েছিলাম কিনা বলেন? এই কথাটাই এখানে বলা আছে। আদেশ 1 এই কথাটাই বলা আছে। আদেশ 26 বিধি 1 এই কথাটাই বলা আছে। অর্থাৎ এইটা আর এটার সাথে লিঙ্ক করা, এটার সাথে এটা লিঙ্ক করা। কথা কি বুঝছেন? আমার কথাটা কি সবাই বুঝতে পেরেছেন? আমি যেটা কি বুঝাইতে চাইলাম আপনাদের, এটার সাথে এটা লিঙ্ক করা, যে 75-এ বলা আছে সাক্ষী পরীক্ষা, আদালত সাক্ষী পরীক্ষা করে বা জবানবন্দি গ্রহণে কমিশন নিয়োগ করে। কমিশন নিয়োগ করে এই কথাটা বলা আছে আদেশ 26 বিধি 1 কি বলা আছে? যে যে কোনো ব্যক্তিকে লেখেন, যে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগতভাবে আদালতের হাজিরা থেকে অব্যাহতি দিয়ে, যে কোনো ব্যক্তিকে ব্যক্তিগতভাবে আদালতের হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আদালত কি করতে পারে? সাক্ষী পরীক্ষার জন্য সাক্ষীর জবানবন্দি গ্রহণে কমিশন নিয়োগ দিতে পারে। অর্থাৎ একটা লোক আদালতে হাজির হতে চাচ্ছেন, অর্থাৎ একটা লোককে আদালত বলছে আপনাকে আর হাজির হইতে হবে না, আপনি ঘরে থাকেন, আমি কমিশন পাঠিয়ে দিতেছি, ও বাসায় এসে আপনার সাক্ষী পরীক্ষা করবে। কথা কি বুঝতে পেরেছেন? তো আদালত এই কারণে সাক্ষীর জবানবন্দি নিতে কমিশন গঠন করতে পারেন। কমিশন গঠনটা আদালত এই কারণে করতে পারেন। আশা করি এই অংশটা বুঝতে পেরেছেন। জি, সিআরপিসি 540-এ বলা আছে। এখন আদালত এই কাজটা কখন করে বলেন তো? যে কেউ বলবে যে আপনার আদালতে আসা লাগবে না, আমি কমিশন লোক পাঠাই দিতেছি, আপনার ঘরে এসে ও জবানবন্দি গ্রহণ করবে। এটা কি যে কেউর ক্ষেত্রে আদালত করবে? কখনোই না। তাহলে আদালত কার ক্ষেত্রে করবে? এক হচ্ছে অসুস্থ ব্যক্তি, যে আদালতে আসতে সক্ষম নয়, অসুস্থ। তারপর যে শারীরিকভাবে বৈকল্য মানে পঙ্গু ব্যক্তি, ঠিক আছে? যে আদালতে হাজির হতে, যে অসুস্থ, যে শারীরিকভাবে বৈকল্য, অর্থাৎ যে আদালতে হাজির হতে অক্ষম, যে অসুস্থতার জন্য বা শারীরিক বৈকল্যতার জন্য আদালতে হাজির হতে অক্ষম ব্যক্তি, তাদের জন্য কি করা যাবে? তাদের জন্য আদালত সাক্ষীর জবানবন্দি গ্রহণের জন্য কমিশন নিয়োগ করে। আশা করি এই অংশটা আপনারা খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আমি আবার বলি, মনোযোগ দিয়ে একটু খেয়াল করুন সকলে, এটা খুব ইম্পর্টেন্ট, আপনাদের পরীক্ষা আসবে। দিওয়ানি কার্যাবিধি 1908 এখানে বলা আছে ধারা 75-এর 1 বলা আছে সাক্ষী পরীক্ষা বা জবানবন্দি গ্রহণে আদালত কি করে? কমিশন নিয়োগ করে। এই কথাটার প্রসিডিউরাল ফর্ম, এই কথাটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে কোথায়? এই কথাটার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে আদেশ 26 বিধি 1 কি বলা আছে? যে কোনো ব্যক্তিকে ব্যক্তিগত
ভাবে আদালতে হাজিরা থেকে অব্যাহতি দিয়ে সাক্ষীর জবানবন্দি গ্রহণে আদালত কি করে? কমিশন নিয়োগ করে। কখন নিয়োগ করে? যখন ওই ব্যক্তিটাকে আদালত দেখলো যে এই লোকটা অসুস্থ, এই লোকটা শারীরিকভাবে বৈকল্য, সে আদালতে হাজির হতে পারবে না, তখন আদালত কি করে? তার জন্য কমিশন গঠন করে। এই অংশটা ক্লিয়ার কিনা বলেন? তাহলে 75-1 এটা কত সাথে মিল আছে? আদেশ 26 বিধি 1-এর সাথে মিল আছে। আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এই অংশটা আশা করি আপনারা সুন্দর করে বুঝতে পেরেছেন। পরীক্ষা আপনারা এইভাবেই লিখবেন। প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে অনেক মিল আছে। এইবার আসেন, এইবার আবার আসেন ধারা 75-2। 75-2 কি বলা আছে? 75-2 বলা আছে, লেখেন 75-2 বলা আছে স্থানীয় তদন্ত করতে আদালত কি করে? স্থানীয় তদন্ত। স্থানীয় তদন্ত এটাকে বলা হয় লোকাল ইনভেস্টিগেশন। লেখেন লোকাল ইনভেস্টিগেশন। স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন করতে আদালত কি করবে? আদালত কমিশন গঠন করবে। আদালত কমিশন গঠন করতে পারেন, এই কথাটা লিখে ফেলেন। স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন করতে আদালত কি করতে পারেন? স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন করতে আদালত কমিশন গঠন করতে পারেন। তারপরে লেখেন এই কথার বিস্তারিত ব্যাখ্যা প্রয়োগটা কোথায় বলা আছে? এই কথাটার প্রয়োগটা কোথায় বলা আছে? এটার প্রসিডিউরাল ফর্মটা বলা আছে, লেখেন আদেশ 26 বিধি 9। পারবেন ইনশাল্লাহ? আদেশ 26 বিধি 9-তে বলা আছে যে একের আপনারা আপনারা একটা সহজ বাংলা বোঝেন। কোরআন শরীফে আল্লাহ কি বলছে? যে তোমরা নামাজ পড়ো, আকিমুস সালাহ। এর নামাজটা কেমনে পড়বো? এটা ব্যাখ্যা কোথায় আছে বলেন তো? হাদিসে আছে না? এই কথাটা বুঝছেন কিনা একটু আমার একটু ক্লিয়ার কাট বলেন। আপনারা একটু কমেন্ট করেন আমারে। আল্লাহ তাআলা বলছে কি? নামাজ পড়ো, আকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো। তাহলে এই নামাজ যে আদায় করবো, এটা খালি কোরআনে তো বলছে নামাজ আদায় করো, আর এটা ব্যাখ্যা কোথায়? তর্জমা কোথায়? হাদিসে। ঠিক তেমনি আদালতে ধারায় বলছে স্থানীয় তদন্ত করতে কমিশন গঠন করতে পারে। এর কমিশনটা গঠন কেমনে হবে? এর ব্যাখ্যা বলা আছে কোথায়? আদেশ 26 বিধি 9-এ। দেওয়ানি কার্যাবিধি ধারা আর আদেশের খেলাটা বুঝছেন? ঠিক আছে, দেওয়ানি কার্যাবিধি ধারাটা হচ্ছে কোরআনের মতো, আর বিধিটা হচ্ছে কিসের মতো? হাদিসের মতো। মানে ওই বিধিতে ব্যাখ্যা দেওয়া আছে, আদেশগুলোতে কি বলা আছে? ধারার ব্যাখ্যাগুলি দেওয়া আছে যে কেমনে আপনি কি করবেন? স্থানীয় তদন্তটা করবেন, গঠন করবেন, এটা বলা আছে আদেশ 26 বিধি 9-এ। আদেশ 26 বিধি 9-এ বলা আছে, লেখেন কি কি কারণে? লেখেন যে সকল কারণে যে সকল কারণে কমিশন স্থানীয় তদন্ত করবেন। লেখেন লেখেন যে সকল কারণে কমিশন কি করবেন? স্থানীয় তদন্ত করবেন। কোন কোন কারণে কমিশন স্থানীয় তদন্ত করবে? সুন্দর করে লেখেন, সুন্দর করে লেখেন কোন কোন কারণে কমিশন কি করবে? স্থানীয় তদন্ত করবেন। এই দেখেন সবাই লিখে ফেলেন, সুন্দর করে লেখেন। এক নাম্বার হচ্ছে মোকদ্দমার মোকদ্দমার বিরোধ সংক্রান্ত কোন বিষয়ের ব্যাখ্যা প্রদানে। দেখেন মোকদ্দমার বিরোধ সংক্রান্ত কোন বিষয়ের ব্যাখ্যা প্রদানে আদালত কি করবেন? কমিশন গঠন করবেন। মোকদ্দমার বিরোধ সংক্রান্ত কোন বিষয়ে ব্যাখ্যা প্রদানে আদালত কি করবেন?
কমিশন গঠন করবেন। এই অংশটা সুন্দর করে লিখে রাখেন। একটা মামলায় কি কারণে গ্যাঞ্জাম, এই গ্যাঞ্জামটা বোঝার জন্য, এই গ্যাঞ্জামটার ব্যাখ্যা বোঝার জন্য আদালত কি করবেন? কমিশন গঠন করবেন। এইবার কি করবেন? এরপরে কোন কারণে কমিশন গঠন করবেন? 2 নাম্বার কারণ লেখেন। কোন বস্তুর বাজার মূল্য নির্ধারণে, লেখেন বাজার মূল্য নির্ধারণে আদালত জানতে চাইলো যে বর্তমানে কোরবানিতে গরুর হাটের দাম কত, গরুর হাটের গরুগুলির দাম কত। তো এগুলি জানতে আদালত কি করলো বলেন তো? কমিশন পাঠাইতে, যাও তো কোরবানির হাটে গিয়ে দেখো গরুগুলির বর্তমান দাম কত। তাহলে কোনো বস্তুর বাজার মূল্য নির্ধারণে, বাজার মূল্য সম্পর্কে জানতে, নির্ধারণে বা বাজার মূল্য নির্ধারণ করতে বা বাজার মূল্য জানতে আদালত কমিশন প্রেরণ করতে পারে। তারপর কি করতে পারে? বার্ষিক বার্ষিক লাভ নির্ণয়, বার্ষিক লাভ মানে একটা বছরে কত টাকা আসে, সেই নেট প্রফিটটা বের করার জন্য আদালত কি করতে পারে? কমিশন গঠন করতে পারে স্থানীয় তদন্ত করার জন্য। যাও তদন্ত করে বের করো কি কি আছে। তারপর হচ্ছে কোনো ক্ষতি নির্ণয়, লেখেন ক্ষতি নির্ণয়, ক্ষতি ক্ষতি নির্ধারণ করার জন্য, কতটুকু ক্ষতি হলো তা নির্ধারণ করার জন্য আদালত চাইলে কমিশন গঠন করতে পারে। তারপরে হচ্ছে কি, আর কি কারণে করতে পারে? অন্তর্বর্তীকালীন মুনাফা, অন্তর্বর্তীকালীন মুনাফা যেটাকে বলা হয় মিন প্রফিট, মিন প্রফিট নির্ধারণে আদালত কি করতে পারে বলেন তো? কমিশন গঠন করতে পারে। আপনারা পরীক্ষা আসতে পারবেন কিনা বলেন তো? ইনশাল্লাহ। আমি আবার গোড়া থেকে বুঝাচ্ছি আপনাকে। ধারা 75-2 বলা আছে স্থানীয় তদন্ত বা লোকাল ইনভেস্টিগেশন করতে আদালত কমিশন গঠন করতে পারে। এখানে বলা আছে আদেশ 26 বিধি নয় এর ব্যাখ্যা বলা আছে যে যে সকল কারণে আদালত কমিশন বা স্থানীয় তদন্ত কি করেন? গঠন করেন। কোন কোন কারণে? 1 নম্বর হচ্ছে মোকদ্দমার বিরোধ সংক্রান্ত ব্যাখ্যা প্রদানে, একটা মামলায় কি ব্যাখ্যাটা কি হবে, কি কারণে গ্যাঞ্জাম লাগছে তার ব্যাখ্যা প্রদানে 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কোনো বস্তুর বাজার মূল্য নির্ধারণে, একটা বস্তুর বাজার মূল্য কত হবে সেটা। তারপর দ্বিতীয় হচ্ছে বার্ষিক লাভ নির্ণয়, একটা নেট প্রফিট কত আসে। তারপর হচ্ছে ক্ষতিপূরণ নির্ধারণে, কতটুকু ক্ষতি হইলো সেটা নির্ধারণ করার জন্য তদন্তের দরকার আছে। তারপর হচ্ছে মেইন প্রফিট নির্ধারণে, অন্তর্বর্তীকালীন মুনাফা নির্ধারণে। ইনশাল্লাহ এই অংশটা পারবেন কিনা আমাকে একটু বলেন। এই 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 অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। পারলে আমাকে সবাই একটু ইয়েস বলেন, জি স্যার এই অংশটা বুঝেছি। আচ্ছা লেখেন। তারপর এখানে লেখেন যে কমিশন রিপোর্ট জমা দেবে আদালত, কে লেখেন? কমিশন স্থানীয় তদন্তের রিপোর্ট 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে, লেখেন 3 মাসের মধ্যে। কমিশন এই রিপোর্টটা, স্থানীয় তদন্তের রিপোর্ট কয় মাসের মধ্যে জমা দিবে বলেন তো? 3 মাসের মধ্যে। আপনারা একদম ক্লিয়ার কিনা আমাকে একটু জানান প্লিজ। কমিশন স্থানীয় তদন্তের রিপোর্ট কয় মাসের মধ্যে জমা দিবেন? 3 মাসের মধ্যে জমা দিবেন। সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন। তাহলে কমিশন 75-2 বলা আছে লোকাল ইনভেস্টিগেশন করার জন্য, স্থানীয় তদন্তের জন্য আদালত কমিশন গঠন করবে। তাহলে আদেশ 26 বিধি 9 বলা আছে যে যে সকল কারণে কমিশন স্থানীয় তদন্ত করবেন, কোন মোকদ্দমার বিরোধ সম্পর্কে জানতে, বিরোধের ব্যাখ্যা প্রদানে, কোন বস্তুর বাজার মূল্য কত সেটা নির্ধারণে, বার্ষিক লাভ কত সেটা বের করতে, এবং ক্ষতিপূরণ নির্ধারণে এবং মিন প্রফিট নির্ধারণে। এই কয়টা কারণে কি করবে আদালত? স্থানীয় তদন্ত করতে পারে। এবং রিপোর্ট কয় মাসের মধ্যে জমা দিবে? সবাই বলেন 3 মাসের মধ্যে। কয় মাসের মধ্যে? 3 মাসের মধ্যে। আশা করি কমিশনের এই অংশটা আপনারা একদম বুঝতে পেরেছেন। বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। এই অংশটা আপনাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। হ্যাঁ, 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিবেন। জি, এই অংশটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এইবার আসেন বাকি দুইটা, আর দুইটা আছে তাহলে আমাদের 26 শেষ। 26টা একদম ক্লিয়ার। এবার দেখেন
এবার লিখে ফেলেন ধারা 75-এর 3। কি লিখবেন বলেন তো? ধারা 75-এর 3। 75-এর 3-এ বলা ছিল হিসাব, টু অ্যাডজাস্ট অ্যাকাউন্টস। এখানে লেখা কি ছিল? হিসাব পরীক্ষার জন্য। হিসাব হিসাব পরীক্ষা করতে আদালত কি করে? কমিশন গঠন করে। এটাকে ইংলিশে বলা হয় টু অ্যাডজাস্ট অ্যাকাউন্টস। হিসাব পরীক্ষার জন্য আদালত কি করে? কমিশন গঠন করে। অর্থাৎ আদালতের অ্যাকাউন্টিং এর কাজটা কি করে? কমিশন করে। আদালতের অ্যাকাউন্টিং এর কাজটা কি করে বলেন তো? কমিশন করে। আদালতের অ্যাকাউন্টিং এর কাজটা কি করে? কমিশন করে। এই কথার ব্যাখ্যা কোথায় দেওয়া আছে? এই কথার ব্যাখ্যা দেওয়া আছে, লেখেন। এই কথার ব্যাখ্যা দেওয়া আছে, লেখেন। আদেশ 26 বিধিগত, আদেশ 26 বিধি 12, আদেশ 26 বিধি 12-তে এই কথার ব্যাখ্যা বলা আছে। এই কথার তর্জমা দেওয়া আছে আদেশ 26 বিধি 12-তে। কি দেওয়া আছে? কোন মোকদ্দমা, কোন মোকদ্দমা হিসাবের প্রয়োজন হলে, হিসাব, হিসাব পরীক্ষার জন্য আদালত কমিশন গঠন করে। ঝামেলা শেষ একদম। খালি ধারাটা ঠিক রাখবেন। 75-এর 3-এ বলা আছে হিসাব পরীক্ষা সম্পর্কে, টু অ্যাডজাস্ট অ্যাকাউন্টস। এখানে বলা আছে কোন মোকদ্দমায় যদি হিসাবের প্রয়োজন হয়, টাকা পয়সার কোনো লেনদেন আসছে, কথা বুঝছেন? হিসাবের প্রয়োজন হলে, যদি হিসাব পরীক্ষার জন্য আদালত চাইলে কমিশন গঠন করতে পারে। একদম সোজা না বলেন? খালি পরীক্ষায় এভাবে লিখলেই হয়ে যাবে, আর তো কিছু লাগবে না। পরীক্ষায় শুধু লিখলেই হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এই অংশটা। সবাই ক্লিয়ার কিনা বলেন? 75-এর 3-এ বলা আছে হিসাব পরীক্ষার জন্য আদালত চাইলে কমিশন গঠন করতে পারে। হিসাব পরীক্ষা। আদেশ 26 বিধি 12-তে বলা আছে কোন মোকদ্দমায় হিসাবের প্রয়োজন হলে হিসাব পরীক্ষার জন্য আদালত চাইলে কমিশন গঠন করতে পারে। সবাই ওকে কিনা একটু বলেন। এবার লাস্ট ওয়ান। এবার লাস্ট ওয়ান লেখেন। ধারা 75 বিধি 4। এখানে লেখছে বাটোয়ারার কাজে, বাটোয়ারা, টু মেক এ পার্টিশন। বাটোয়ারা করার কাজে, টু মেক এ পার্টিশন। বাটোয়ারার কাজে আদালত চাইলে কমিশন গঠন করতে পারে। তো এটার প্রয়োগটা কততে বলা আছে বলেন তো? আদেশ 26 বিধি 13। এই কথাটার প্রয়োগ বলা আছে আদেশ 26 বিধি 13-তে। ধারা 75-এর 4-এ বলা আছে বাটোয়ারার কাজে আদালত চাইলে কমিশন গঠন করতে পারে। আদেশ 26 বিধি 13-তে বলা আছে যে ধারা 54 ব্যতীত, ধারা 54 ব্যতীত, এটা এখানে বলা আছে আদেশ 26 বিধি 13-তে বলা আছে ধারা 54 ব্যতীত বাটোয়ারা সংক্রান্ত বিষয়
এই অংশটা বুঝতে পেরেছেন কিনা বলেন, আমি ধারা 54 ব্যাখ্যা দিব আপনাকে, কিন্তু আপনি বুঝতে পারছেন কিনা বলেন। এখানে কি বলা আছে? হ্যাঁ, ওটা আমি পরে বলবো, দাঁড়ান। ঠিক আছে, ওইখানে বলা আছে কি যে 75-4 বলতেছে বাটোয়ারার কাজ কি করবে? কমিশন করবে। আর আদেশ 26 বিধি 13-তে বলা আছে ধারা 54 ব্যতীত বাটোয়ারা সংক্রান্ত সকল বিষয়, ঠিক আছে, আদালতের নিয়োগকৃত কমিশনে বাটোয়ারার কাজটা করবে। এইবার আসেন ধারা 54-তে কি এমন বলা আছে? ধারা 54-তে কি এমন বলা আছে যে আইন আলাদা করে দিছে? লেখেন, ধারা 54-তে বলা আছে কোন বাটোয়ারায় সরকারি রাজস্ব থাকলে কালেক্টর, কোন বাটোয়ারায় সরকারি রাজস্ব থাকলে কালেক্টর কি করবেন? কালেক্টর এই বাটোয়ারার কাজ করবেন। কালেক্টর এই বাটোয়ারার কাজ করবে। কালেক্টর বাটোয়ারার কাজ করবে। বাটোয়ারা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই হচ্ছে আমাদের টোটাল কমিশনের মূল ব্যাপারটা। আশা করি সকলে বুঝতে পেরেছেন। বুঝতে পারলে বলেন আলহামদুলিল্লাহ। এবার খেয়াল করেন সকলে, ধারা 75-এ বলা আছে বাটোয়ারার কাজ, বাটোয়ারা সংক্রান্ত বিষয় কমিশন হ্যান্ডেল করবে। এই কথার ব্যাখ্যাটা কি? আদেশ 26 বিধি 13-তে বলা আছে ধারা 54 বাদে, এই ধারা 54 ব্যতীত বাটোয়ারার সংক্রান্ত বিষয় আদালতে নিয়োগকৃত কমিশন এই বাটোয়ারা বিষয়টা দেখবে। এবার বলতেছে যে ধারা 54-তে কি বলা আছে? ধারা 54-তে বলছে কোনো বাটোয়ারায় যদি সরকারি রাজস্ব থাকে তাহলে কালেক্টর সেই বাটোয়ারার কাজটা কালেক্টর করবে। এটা 54-তে বলা আছে। সরকারি রাজস্ব বাদে যত রাজস্বের প্যারা আছে, সব রাজস্বের প্যারাতে কি হবে বলেন তো? সব রাজস্বতে কি কমিশনই কাজটা করবে। কমিশন। আদেশ 26 বিধি 11 পড়ার কোনো দরকার নাই। এই 4টা বিধি পড়লে আপনাদের ইনশাল্লাহ হয়ে যাবে। বিধি 1, বিধি 9, বিধি 12 এন্ড বিধি 13, এই 4টা। 75-এর 4টা নিয়ম। তবে 75-এ বলা আছে 4 কারণে কমিশন গঠন করা হয়। 1, সাক্ষী পরীক্ষা বা সাক্ষীর জবানবন্দি গ্রহণে, এর সাথে সম্পর্কিত কি? আদেশ 26 বিধি 1। 2, স্থানীয় তদন্তে, এটার সাথে সম্পর্কিত আদেশ 26 বিধি 9। 3 নাম্বার হিসাব পরীক্ষা, এর সাথে কি? আদেশ 26 বিধি 12। আর 4 হচ্ছে বাটোয়ারা, আদেশ 26 বিধি 13। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলেন। তাহলে আপনাদের কমিশন শেষ। সবাই বলেন আলহামদুলিল্লাহ।